প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস ক্রমিক নং ৩ অধ্যায় ৯ হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এখান থেকে এমসিকিউ, এক কথায় প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নবম অধ্যায়, হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ও এক কথায় উত্তর। অর্থাৎ এই প্রশ্নের উত্তর এমসিকিউ আকারেও আসতে পারে, এক কথায় উত্তর আকারেও আসতে পারে। প্রথম প্রশ্ন, কবে মানুষ কৃষি আবিষ্কার করে? সঠিক উত্তর ৭,০০০ বছর পূর্বে। ২, কখন মানুষ অক্ষর আবিষ্কার ও ব্যবহার করতে শুরু করে? সঠিক উত্তর নগর বিপ্লবের সময়। ৩, কখন থেকে মানুষের কাজকর্মের লিখিত দলিল তৈরি হয়? সঠিক উত্তর নগর বিপ্লবের সময়। ৪, ইতিহাসের আদিকাল থেকে বাংলা অঞ্চলের ভূমি কি ছিল? সঠিক উত্তর উর্বর। ৫, বাংলা অঞ্চলে বর্তমানে কত মানুষ বাস করছে? সঠিক উত্তর প্রায় ৩০ কোটি। বাংলা অঞ্চল বলতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বাংলা ভাষী আছে সব মিলিয়ে ধরা হয়েছে। প্রথমবার বঙ্গভঙ্গ বা বাংলা ভাগ হয় কত সালে? সঠিক উত্তর ১৯০৫ সালে। কত সালে বঙ্গভঙ্গ রদ করে আবারও বাংলা প্রদেশ গড়ে তোলা হয়? সঠিক উত্তর ১৯১১ সালে। ৮, কত সালে বাংলাকে দ্বিতীয়বার ভাগ করা হয়? সঠিক উত্তর ১৯৪৭ সালে। ৯, কত সালে বাংলার মানুষ তাদের বাংলা ভাষা বলার অধিকার প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর ১৯৫২ সালে। ১০, কত সালে ৬ দফা আন্দোলন হয়? সঠিক উত্তর ১৯৬৬ সালে। কত সালে গণ অভ্যুত্থান হয়? সঠিক উত্তর ১৯৬৯ সালে। ১২, কত সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ১৯৭১ সালে। ১৩, কত সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়? ১৭৫৭ সালে। ১৪, কত সালে বাংলার শাসন ক্ষমতা ব্রিটিশ রাজপরিবার দখল করে? সঠিক উত্তর ১৭৫৮ সালে। এবং সর্বশেষ প্রশ্ন ১৫, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত? সঠিক উত্তর প্রায় ১৭ কোটি। এই ছিল ১৫টি এমসিকিউ এবং এক কথায় উত্তরের প্রশ্ন এবং উত্তর। এখন দেখব আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, কোথায় বঙ্গ জনপদ গড়ে উঠেছিল? ২, কোথায় সমতট জনপদ গড়ে উঠেছিল? ৩, বাংলার প্রাচীন জনপদগুলোতে যারা বাস করতেন তাদের ভাষা কি ছিল? ৪, প্রাচীন ভাষাগোষ্ঠীর বর্তমান নিবাস কোথায়? ৫, প্রাচীনকালে বাংলার মানুষ কেন নদীর তীর ঘেঁষে
উঁচু ভূমিগুলোকে বসবাসের স্থান হিসাবে বেছে নিয়েছিল? 6. কোন সময় বাংলা অঞ্চলে বৌদ্ধ ধর্মের সংস্কৃতির ধারা শুরু হয়? 7. কোন সময় থেকে বাংলা অঞ্চলে ইসলাম ধর্মের পরিচিতি লাভ শুরু করে? 8. কিভাবে বাংলা অঞ্চলে সাধারণ মানুষকে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয়েছে? 9. কেন ইংরেজরা উপমহাদেশ ও বাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হয়? এবং সর্বশেষ প্রশ্ন 10. কখন বাংলা ভূখণ্ডের আদিকালীন নাম বঙ্গ হারিয়ে যায়? এই ছিল সংক্ষিপ্ত উত্তরের 10টি প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর আমি আমার ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয়ের ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা আমার পূর্ববর্তী ভিডিও থেকে এসব প্রশ্নের উত্তর সংগ্রহ করতে পারো, অথবা ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বিষয় সহ বাংলা, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা এবং জীবন জীবিকা সর্বমোট 5টি বিষয়ের নৈর্ব্যক্তিক, সংক্ষিপ্ত এবং দৃশ্যপটবিহীন ও দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এবং উত্তরের একসাথে একটি পিডিএফ নোট সংগ্রহ করে নিতে পারো। নোট সংগ্রহের নিয়মাবলী স্ক্রিনে দেওয়া আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এখন দেখব আমরা রচনামূলক প্রশ্ন। এই অধ্যায়তে একটি মাত্র রচনামূলক প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, তা হল পলাশী থেকে বাংলা ভাগ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরও আমি আমার পূর্ববর্তী ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো অথবা একটি পিডিএফ নোট সংগ্রহ করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।